বিসমিল্লাহির রহমানুর রাহিম। আমি প্রবাস থেকে মুমিনুল ইসলাম বলছি। গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ঐতিহাসিক পটভূমি সৃষ্টি হয়েছে, একটি স্মরণীয় নির্বাচন হয়ে গেছে, যা আমরা অতীতে স্বাধীনতার পর হতে এ পর্যন্ত দেখি নাই। সেই রকম একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয়ভাবে নির্বাচন পরিচালিত হয়েছে এবং নির্বাচিত যারা হয়েছে তারা সঠিক এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। জনগণ তাদের ভোটে নির্বাচিত হয়েছে। এখানে বাইরের থেকে যে যতই বলুক, আমরা যে সমস্ত ভিডিও ফুটেজ দেখেছি, যে সমস্ত সংবাদ কালেকশন করেছি প্রবাস থেকে, আমার কাছে মনে হয়েছে এই নির্বাচনটা সত্যি উল্লেখজনক এবং ইতিহাস সৃষ্টি করে গেল। ডক্টর ইউনূসের ওয়াদা অনুসারে এই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ায় সর্বপ্রথমে আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই। উনি ওনার ওয়াদা রেখেছেন। উনি যেভাবে বলেছেন যে আমাদের সরকারের আমলে যে নির্বাচন হবে সে নির্বাচন উৎসবের মধ্যে দিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আমি সত্যিকারে একটি গণতান্ত্রিক নির্বাচন দিয়ে যেতে চাই, ক্ষমতা তাদের হাতে দিয়ে যেতে চাই যারা সঠিকভাবে নির্বাচনে পাশ করে আসবে। ঠিক ডক্টর ইউনূসের এই কথাটা উনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। আমরা প্রবাস থেকে ওনার প্রতি যথেষ্ট শ্রদ্ধা এবং যথেষ্ট মূল্যায়ন করে চলেছি। আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং তার অবদান যেন আমরণ বাংলাদেশের প্রতি থেকে যায়। উনি যতদিন বেঁচে থাকবেন আমি আশা করব উনি বাংলাদেশের পাশেই থাকবে, সরকারের কাছেই থাকবে, সরকারের নীতি নির্ধারকের মধ্যেই একজন শক্তিশালী একটা ভূমিকা উনি রাখতে পারে। বাংলাদেশের প্রতিটি উন্নয়ন কার্যক্রমে যেন ওনার অবদান থাকে, এই প্রত্যাশা রাখছি। আমি ধন্যবাদ জানাই আমাদের গর্বিত সেনাবাহিনী প্রধানকে। উনি 5ই আগস্টের পর হতেই, তার কিছুদিন পূর্ব হতেই উনি যে ভূমিকাগুলি রেখেছে বাংলাদেশের বুকে, বিশেষ করে 5ই আগস্টে হাসিনা সরকার উৎখাত হওয়ার পর থেকে ওনার ভূমিকা দেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে উনি কাজ করে এসেছেন। এটার প্রমাণ নির্বাচন। এত সুন্দর নির্বাচন উনি ওনার নেতৃত্বে, সেনাবাহিনীর নেতৃত্বে উপহার দিয়েছেন, যেটা আসলেই গর্ব করার মতো। এর জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ্জামানকে জানাই আন্তরিক অভিনন্দন এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আশা করব আগামীতেও উনি এরকম বলিষ্ঠ পদক্ষেপ রাখবেন সরকারের পাশাপাশি থেকে। তৃতীয়ত ধন্যবাদ জানাতেই হয় আমাদের নেতা জনাব তারেক রহমানকে। ওনার লন্ডনে থাকা অবস্থায় ওনার অনেকগুলো মিটিংয়ে আমি উপস্থিত থেকে দেখেছি। উনি যে ধরনের কাজ করেছে, যে ধরনের কথা বলেছে এবং যে ধরনের মিলামিশা করেছে আমাদের সঙ্গে, মানুষের সঙ্গে, সত্যি প্রাণবন্ত। ওনার অকৃত্রিম এই যে আদব কায়দা, অকৃত্রিম ওনার ভালোবাসা, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, কথাবার্তা, এটার প্রতিফলন ঘটছে যেদিন উনি স্বদেশ প্রত্যাবর্তন করলেন। সেদিনের যে প্রথম বক্তব্যটা দিল, অতীতের সমস্ত বক্তব্যের সঙ্গে এত সুন্দর লয়, এত সুন্দর সুর তাল মিলিয়ে, মানে কিভাবে আমি উপস্থাপন করব, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ওনার ওই বক্তব্যটাতেই উনি সেই দিন থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমি এটা অনেক জায়গায় বলেছি। তো সত্যি প্রশংসনীয় ওনার ভূমিকা। উনি যে নির্বাচনীয় ক্যানভাস করেছেন, অনেক সাধনার বিনিময়ে আজকের এই নির্বাচনের জয়ী। তারেক রহমান প্রথমেই বলেছে এবারের নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে, আপনারা সতর্ক হন। উনি কিন্তু নেতাকর্মীদেরকে সতর্ক করে দিয়েছে আগেই। তো এই যে সাধনা, 17 বছরের সাধনার বিনিময়ে আমরা পেলাম এই নির্বাচন এবং নির্বাচনের বিজয়ী হলাম। এর পিছনে লাখো মানুষের প্রাণ, লাখো মানুষের নির্যাতন, লাখো মানুষের কান্না, আহাজারি, হয়রানি, বিচার, জুলুম, অত্যাচার, গুম, সব কিছু সহ্য করার বিনিময়ে আজকের এই বিজয়। অতএব এই বিজয়কে মূল্যায়ন করতে হবে, এই বিজয়কে কার্যকারী বিজয়ে পরিণত করতে হবে। সেটার জন্যই এখন আমাদের সংগ্রাম। আমরা যে প্রতিজ্ঞা, যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, আমি তারেক রহমানকে বলবো
প্রত্যেকটি অতীতের যে সমস্ত জায়গায় যে সমস্ত ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা অনুসারে কাজ শুরু করেন। যেমন ইলেকশনের দিনই আপনি ওয়াদা করেছেন যে আমরা যদি সরকার গঠন করতে পারি প্রথমেই আইন এবং নিরাপত্তার ব্যবস্থা করব জনগণের। এটা মনে আছে তো? অতএব এটাই প্রথমে হাত দিবেন। জনগণের নিরাপত্তা, রাত 12টার সময় মানুষ চলবে, তার কোনো ভয় থাকবে না। রাত 12টার সময় একটা মেয়ে হেঁটে যাবে, তার কোনো ভয় থাকবে না। বিচার ব্যবস্থা, আইন, প্রশাসনিক কাঠামো, প্রতিটি ক্ষেত্র থেকে দুর্নীতি দমন করতে হবে। তো এগুলোর জন্য আস্তে আস্তে প্রত্যেকটি বিষয়ে হাত দেওয়া লাগবে। তবে আমি আশা করব মিনিমাম 100 দিনের মধ্যে, মানে 100 দিনের মধ্যে 3 মাসের মধ্যে আপনি প্রত্যেকটি কাজে হাত দিছেন, নক করছেন, এই প্রমাণটা থাকতে হবে। আপনি চেষ্টা করতেছেন, পারতেছেন না, যেখানে পারতেছেন না জনগণের সহযোগিতা কামনা করবেন, জনগণকে আহ্বান জানাবেন, প্রবাসীদেরকে আহ্বান জানাবেন, আমরা চলে আসবো। যেখানে পারতেছেন না আমরা চলে আসবো, প্রবাসীদেরকে আহ্বান করবেন। আমরা এসে আপনার সহযোগিতা, আপনার ডাইন হাত হয়ে, আপনার হাত হয়ে আমরা কাজ করব বিনা বেতনে, নো ডাউট। কিন্তু আপনার এই ওয়াদাগুলো পূরণ করতে হবে, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে হবে। একমাত্র আপনিই পারবেন আমার এই দেশ থেকে দুর্নীতি উৎখাত করতে, কারণ আপনি বিপুল ভোটে জয়ী হয়েছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে আপনাকে ভোট দিয়েছে এবং আপনার ইচ্ছা মতো সংসদ আপনি নিজে তৈরি করতেছেন, আইন তৈরি করবেন আপনার ইচ্ছা মতো। যদিও প্রথম কক্ষ দ্বিতীয় কক্ষের অনুমোদন লাগবে, অবশ্যই অনুমোদন করবে, অনুমোদন দেবে, সঠিক কাজের জন্য অনুমোদন সঠিকভাবেই সবাই দেবে। অতএব যা করা লাগে আপনি প্রথম দুর্নীতি উৎখাত করতে হবে। কোনো দুর্নীতি থাকবে না আমাদের দেশে, কোনো ঘুষ থাকবে না, আপনার কোনো চাওয়া পাওয়া নেই, আপনার কোনো লোভ নাই, আপনার টাকা পয়সা দরকার নাই, কোনো দরকার নাই। এই জনতা আপনার পিছনে। আপনি 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 লন্ডনে থেকে আপনি যে শিক্ষা নিয়েছেন, ইউরোপের সরকারগুলোকে ফলো করেন, ইংল্যান্ডের ইউকের গভর্নমেন্টকে ফলো করেন, আপনি দেখবেন আপনি সব কিছু খুঁজে পাবেন। যেখানে আটকে যাবেন সেখানে আমরা আছি, আমাদেরকে আহ্বান করবেন ইনশাল্লাহ। অতএব একমাত্র আপনিই পারবেন। যেমন হাসিনা পারত প্রথম থেকেই, যদি আওয়ামী সরকার দেশ থেকে উৎখাত করতে চাইতো দুর্নীতি, অন্যায়, অবিচার, অনিয়ম, তাহলে উনি পারত, কিন্তু উনি করে নাই। উনি তার উল্টাটা করছে, কারণ উনি অন্যায়কে প্রতিষ্ঠিত করছে, দুর্নীতিকে প্রতিষ্ঠিত করছে সে। আর আপনি উৎখাত করবেন, ডিফারেন্স এইটাই। আপনি লাখো বছর বাংলাদেশের অন্তরে থাকবেন। অতএব আপনি দয়া করে এই কাজগুলোতে হাত দিবেন। আর একটা কথা, বিরোধী দল জামাতের কথাই বলি, আপনারা এখন যে ছোটখাটো ইস্যুগুলি তৈরি করতেছেন দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো কোনো ইস্যু না। আপনারা ফুটেজ দেখান, সবার হাতে মোবাইল, সবার হাতে ক্যামেরা, সবার হাতে টেলিভিশন, কেন কোনো একটা অন্যায় আপনার লাইভ দিয়ে তো দেখাইতে পারলেন না? যেখানে অপরাধ হয়েছে, যেখানে ভুল করছে, যেখানে গণনায় ভুল করতেছে, আপনারা ফুটেজ দিয়ে তো দেখাতে পারলেন না, লাইভে তো দেখাতে পারলেন না। অথবা ভিডিও করে রেখে ভিডিও ছেড়ে দেন, এখানে এই হয়েছে, প্রমাণ হোক। আমি পাশাপাশি তারেক জিয়ার কাছে আমি অনুরোধ করবো, এই সরকারের কাছে অনুরোধ করবো বর্তমান, যে যেখানে সত্যিই অনিয়ম দেখা গেছে সেখানে আপনি বিচার করবেন। যদি বিচার আসে, যদি তারা মামলা দায়ের করে, সঠিকভাবে মামলা যেন মোকাবেলা করে। কোনো অনিয়ম চলবে না, দুর্নীতি চলবে না। আমরা দুর্নীতি করে আসি নাই, কাউকে দুর্নীতি করতে দেব না, আর দুর্নীতির প্রশ্রয় দেব না। অতএব আপনারা বিরোধী দল শক্তিশালী, দেখেন তারেক জিয়া প্রথমেই বলছে যে আমরা একটা যদি সরকার গঠন করি, আমাদের একটা শক্তিশালী বিরোধী দল থাকবে, এবং সেই বিরোধী দল থাকলে আমরা সঠিকভাবে কাজ করতে পারবো। আমাদের ভুল ত্রুটি কে ধরায় দেবে? বিরোধী দল ধরায় দেবে। তো আপনারা সেরকম একটা শক্তিশালী বিরোধী দল হয়ে সংসদে যাবেন। এনসিপির ছেলেদের প্রতি আমার অনুরোধ, বাবা অনেক আন্দোলন হয়েছে, তোমরা ছিলা বিধায় আজকের এই নির্বাচন হয়েছে, আমি স্বীকার করি। তোমরা আগায় আসছো, তোমরা প্রাণ দিছো, তোমরা আন্দোলন করছো বিধায় হাসিনা সরকার পালায় গেছে। তোমরা আন্দোলন করছো বিধায় অন্তর্বর্তীকালীন সরকার ছিল, ডক্টর ইউনূস ছিল, তার ওসিলায়, বাকিউজ্জামানের ওসিলায় আজকের এই নির্বাচনটা উপহার দিতে পারছে। তোমাদের অবদান, তোমাদেরকে মূল্যায়ন করার সুযোগ দাও। কিন্তু তোমরা নিজেরাই যদি আইন হাতে তুলে নাও, তোমরা নিজেরা যদি সবকিছু করতে পারো, করে ফেলো, তাহলে তো হয় না। তোমরা এখন একটু ক্ষমা দাও, একটু শান্ত হও, দেশটা একটু গুছাইতে দাও। সবে মাত্র নতুন গভর্নমেন্ট করতে যাচ্ছে, তোমরা এখনই আন্দোলন করার কি দরকার? তুমি আইনের কাছে যাও, তোমার যেখানে অনিয়ম হয়েছে সরাসরি সেখানে কেস করো, সরাসরি প্রমাণ সহ সেখানে কেস করো। মুখে বলে খামাখা মানুষের মনে বিদ্বেষ সৃষ্টি করো না, মানুষকে ভুল পথে পরিচালিত করো না, মানুষকে সঠিক পথে এগিয়ে যাওয়ার সুযোগ দাও।
এবং সরকারকে সঠিকভাবে কাজ করার সুযোগ দাও। এখন দেশ গড়ার সময়, দেশে কিছুই নাই, শুধু এই মানুষগুলো ছাড়া দেশে কি আছে? অতএব এই মানুষগুলোকে কাজ করতে দাও, তোমরাও কাজ করো, তোমরা সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যাও। আর প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। এই সমস্ত কথা এআই এর যুগে ভিডিওতে কি বানানো না যায় বলো? আমরা যে নেটে যে সমস্ত ছবি, যে সমস্ত জিনিসগুলো দেখি, যে সব সময় নেট চালায়, ইউটিউব চালায়, গুগলে আসে, ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম চালায়, ফেসবুক চালায়, এরা বোঝে যে কোনটা নকল, কোনটা আসল, কোন ছবিটা এআই দ্বারা পরিচালিত, কোন ভিডিওটা এআই দ্বারা তৈরি করা হয়েছে, দেখলেই বোঝা যায়। দেখবেন মুখটা বিকৃত হয়ে যায়। এআই এর ছবিটা, এআই এর ভিডিওটা দেখলেই দেখবেন মুখটা বিকৃত অন্যরকম হয়ে যায়। তার যে অরিজিনাল চেহারার থেকে সামান্য সময়ের জন্য হলেও অন্যরকম চেহারা হয়ে যায়। এটাই এআই। হুবহু নকল এআই করতে পারে না, বুঝতে পারছো? অতএব প্রমাণ নিয়ে তোমরা এগো, তোমরা কেস করবা আইনের মাধ্যমে। দেশে আর বিশৃঙ্খলা করার দরকার নাই। মিছিল, মিটিং অনেক হয়েছে, এখন দেশের কাজ করো প্লিজ। যারা জিতে আসছো, যারা জিততে পারো নাই, তারা আগামীর জন্য প্রস্তুতি নাও। আমার মনে হয়, আমি আরেকটা কথা বলে দেই তারেক জিয়ার প্রতি, যে সমস্ত ছেলেরা সত্যি পরিশ্রম করছে, হেরে গেছে বা পারে নাই, তাদেরকে তো আপনি সুযোগ দেন, কোনো একটা সরকারি প্রশাসনে কোনো একটা জায়গায় সেট করে দেন তাদেরকে, তারাও কাজ করুক, দেশের কাজ করুক। আবার যখন 5 বছর পর নির্বাচন আসবে, তারা যদি চায় তখন তারা নির্বাচন করবে। অতএব দেশের মধ্যে বিশৃঙ্খলা করার কোনো দরকার নেই। এখন দেশের কাজ করতে দেন দয়া করে। জামাতরা বলতেছে, এনসিপি বলতেছে যে অমুক জায়গায় বিএনপির গুন্ডারা গিয়ে অমুককে মারতেছে, জামাতের লোককে পিটাচ্ছে। এ সমস্ত ভুয়া কথা, ফুটেজ দেন, ভিডিও ফুটেজ দেন, প্রমাণ সহ। ওখানে গিয়ে কেস করেন, এখানে কেন্দ্রে এসে, ঢাকায় এসে হাউকাওয়া মিটিং মিছিল করে অরাজকতার সৃষ্টি করার কোনো দরকার নেই। মিটিং মিছিল করে খামাখা পরিবেশ নষ্ট করার কোনো প্রয়োজন নাই, প্লিজ। আমার শুধু এটাই অনুরোধ, এখন দেশের কাজ করেন, সকলেই দেশের কাজ করেন। দেশের কাজে আমাদেরকে ডাকলে আমরাও আসব। অনেক ভালো ভালো লোক, ভালো ভালো যোগ্য প্রার্থী পাশ করেছে, কিছু ভালো ভালো যোগ্য প্রার্থী ফেল করেছে ভোটের হেরফেরে। এটা হতেই পারে। 20 কোটি মানুষের দেশ, 43,000 ভোট কেন্দ্রের মধ্যে 2-1টা ভোট কেন্দ্রে একটু এমন তেমন হতে পারে। তা এটা কেস করো, আইনের মাধ্যমে ওখানে সমাধান হোক। আইনকে আইনের গতিতে চলতে দেন, এবং আইন যেন সুষ্ঠুভাবে, সঠিকভাবে, তাড়াতাড়ি করে বিচারগুলো শেষ হয়। কোনো বিচার পেন্ডিং রাখা যাবে না। একটা কেস দেখা যায় 8 বছর, 5 বছর, 7 বছর ধরে চলে। কেন এত দেরি হবে? কেন এত দেরি হওয়ার কোনো কারণ নেই। দেন বিচারগুলো শেষ করতে হবে, জরুরিভাবে তদন্ত করতে হবে, এবং টাইম দেওয়া হবে, এত টাইমের মধ্যে এই কেসটা শেষ করতে হবে। ম্যাজিস্ট্রেট সেই অনুসারে কোর্ট পরিচালনা করবে, সেইভাবে কেসগুলো শেষ করবে। পেন্ডিং কেস খুব তাড়াতাড়ি, কুইকলি সব পেন্ডিং কেস, 2 বছরের বেশি যে সমস্ত কেসগুলি আছে সব কেস শেষ করতে বলেন। দরকার হলে বেশি করে কর্মী নিয়োগ করেন, দরকার হলে বেশি করে উকিল, ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। কেসগুলো শেষ করতে হবে। উল্লেখজনক যেমন ভিপি নূর, জুনাইদ সাকি, বেবি হাজ্জাক, আর আমাদের এনসিপির যে 5 জন পাশ করছে, এরা কিন্তু উল্লেখজনক নেতা, এরা কিন্তু প্রশংসিত, জননন্দিত, এবং এরা কিন্তু মানুষের অন্তর থেকে ভালোবাসা নিয়ে আসছে। এদেরকে ভালো ভালো জায়গায় প্রোভাইড করতে হবে। এই দল, ওটা আমার দলের না, ওটা জামাতের, এটা বিচার করবেন না। আপনি বিচার করবেন মেধা এবং যোগ্যতা। মন্ত্রী পরিষদটা খুব নিখুঁতভাবে, সুন্দরভাবে, পরিকল্পিতভাবে করেন। দরকার হলে কিছু মন্ত্রিত্ব নিজের হাতে রাখেন, পরবর্তীতে তাদেরকে বন্টন করা হবে। সবগুলি আগেই ছাড়েন না। ঠিক যেখানে যে মন্ত্রণালয়ে যাকে প্রয়োজন ঠিক তাকেই দিবেন, সে যে দলেরই হোক। মানুষকে দেখিয়ে দেন, দেশকে দেখিয়ে দেন, বিশ্বকে দেখিয়ে দেন, সারা পৃথিবী দেখুক বাংলাদেশের মডেল। এটা আমার চাওয়া। আমি জনগণকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের জনগণ, আমরা প্রবাসে থেকে প্রবাসে ভোট দিয়েছি, কিন্তু তারপর দেশে থেকে উপলব্ধি করতে পারি নাই, নিজের কাছে অনেক অপরাধী মনে হয়েছে। কিন্তু কি করা, পেটের দায়ে আমরা প্রবাসে আছি। আমরাও তো আপনাদের একটা অংশ। দেশের মানুষকে প্রাণ ঢালা অভিনন্দন, উজাড় করা ভালোবাসা আপনাদের প্রতি এবং সরকারের প্রতি। আপনারা সকলে মিলে যে নির্বাচন উপহার দিয়েছেন, এই নির্বাচনটা আমাদের ইতিহাসে অমর হয়ে থাকবে, অমর হয়ে থাকবে। ধন্যবাদ সকলকে। সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করলাম প্রবাস হতে। আমি মমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।